বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার আহ্বান। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৫ প্রার্থীর নাম ঘোষণা করলেন রিজভী আহমেদ। আগামীকাল শেষ হচ্ছে মনোনয়ন জমার সময়, ১২ মে ভোট। হামো হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে আরো 2 শিশু মৃত্যু। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। আবারও বিগত সরকারগুলোর ওপর দায় চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দর। দেশে ডিপো থেকে সরবরাহ বাড়িয়েছে বিপিসি। ফিলিং স্টেশনগুলোর সামনে কয়েক কিলোমিটার লাইন। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা। কার্গো আটক, জলদস্যুতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের। শান্তি আলোচনার রূপরেখা চূড়ান্তে যুক্তরাষ্ট্রের একতরফা উদ্যোগ। নিরাপত্তা সংখ্যায় শেষ মুহূর্তে ভ্যান্সের যাত্রা বাতিল। অবরোধ প্রত্যাহার না হলে দ্বিতীয় দফায় যোগ দেবে না ইরান। জ্বালানি কিনতে পাম্পের দীর্ঘ লাইনে আসেনি পরিবর্তন। বাড়তি দরেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। সংকট নিরসনে ডিপো থেকে বাড়তি তেল সরবরাহ করবে বিপিসি। কুমিল্লায় শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত। হাসপাতালগুলোর শয্যা সংকট। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। নির্ভয় পরীক্ষা দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। সত্যিকারের শিক্ষণ ও মূল্যায়ন নীতি দরকার, মত বিশেষজ্ঞদের। ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হলেও মৌলিক ভোগান্তি রয়ে গেছে হজ যাত্রীদের। শৃঙ্খলা ও সমন্বয়ে আনা হয়েছে দাবি প্রতিমন্ত্রীর। ইএমএইচ বাংলা, সংবাদ ও বিনোদন।